নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কুম্ভ রাশিকে নিয়ে। আগামী 30শে জুলাই 2025 মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল গ্রহটি আপনাদের রাশির সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে এসে অবস্থান করছে এবং এখানে কম বেশি 45 দিন অর্থাৎ 14ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের রাশির অষ্টম ভাবে অবস্থান করবে এবং এই মঙ্গল আপনাদের রাশির অষ্টম ভাবে বসে তার প্রথম চতুর্থ দৃষ্টি সেটি পড়বে আপনাদের রাশির একাদশ স্থানে এবং মঙ্গলের আরেকটি দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে এবং মঙ্গলের সর্বশেষ অর্থাৎ অষ্টম দৃষ্টি সেটি পড়বে আপনাদের থার্ড হাউসে। এই মঙ্গলের রাশি পরিবর্তন এটা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য কী ধরনের শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয়ে একটু সাবধান থাকতে হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, দীর্ঘ 55 দিন মঙ্গল আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করে বসেছিল। মঙ্গলের একটি সরাসরি যে দৃষ্টিটি সেটি আপনাদের রাশি বা আপনাদের লগ্নের উপরে পড়ছিল, কাজেই আপনাদের বিবাহিত জীবন এবং তার সাথে সাথে আপনাদের উপরে যে মঙ্গলের প্রভাব সেটা ভীষণ পরিমাণে ছিল। তার সাথে সাথে এখানে একটি রাহু মঙ্গল বা মঙ্গল কেতু যোগ তৈরি হয়েছিল, যার নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে আপনার উপরে, আপনার মস্তিষ্কের উপরে এবং আপনার বিবাহিত জীবনের উপরে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ছিল। প্রায় ক্ষেত্রে বহু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দেখা যাচ্ছিল এই সময় বিবাহিত জীবনে অহেতুক ঝামেলা, অশান্তি, একটা সন্দেহ প্রবণতা, বহু খারাপ পরিস্থিতির সম্মুখীন কিন্তু বহু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা হচ্ছিলেন। তার সাথে সাথে আপনার রাশিতে যে রাহু মঙ্গল যোগটি সেটির কারণে মাথা গরম হয়ে যাওয়া, হঠকারী সিদ্ধান্ত নেওয়া এবং তার সাথে সাথে তাড়াহুড়ো করা, ওভার কনফিডেন্স করা, এই যে সমস্যাগুলো এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল। ফাইনালি মঙ্গল যখন আপনাদের রাশির সপ্তম থেকে অষ্টমে 30শে জুলাই এসে অবস্থান করছে, আপনাদের বিবাহিত জীবন আপনাদের ওপরে এবং এই যে রাহু মঙ্গল বা মঙ্গল কেতু যে যোগটি, এই যে নেগেটিভ এফেক্ট সেটা থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা মুক্ত হচ্ছেন। এখন থেকে বলা যেতে পারে যে বিবাহিত জীবনের জায়গাটা অনেকটা স্থিতিশীল হচ্ছে, ব্যালেন্স হচ্ছে এবং তার সাথে সাথে আপনারা অনেকটা নিয়ন্ত্রণ এবং অনেকটা কিন্তু আপনাদের মধ্যেও একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তবে অষ্টম ভাব এখানে মঙ্গল খুব একটা ভালো মানা হয় না, কেননা এই অষ্টমভাবে মঙ্গল অবস্থান করলে আমরা কিন্তু মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক হিসাবে ধরি। তবে সপ্তমভাবে যে মঙ্গল বসে থাকা তার যে নেগেটিভ প্রভাব সেখান থেকে অনেকটা ভালো প্রভাব কিন্তু দেবে। তবে দেখে নেব অষ্টমভাবে বসে থেকে মঙ্গল কি কি পরিবর্তন দিতে পারে। দেখুন, অষ্টম হচ্ছে আমাদের হঠাৎ কোনো বাধা বিপত্তি, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট ফাড়া বা পৈতৃক প্রপার্টি বা হসপিটাল, এই জায়গাটা আমরা অষ্টম থেকে দেখি। তার সাথে সাথে আধ্যাত্মিক বা বলা যেতে পারে জ্যোতিষতন্ত্র, এই সমস্ত সাইডগুলো কিন্তু আমরা অষ্টম থেকে দেখি। এখানে অষ্টম ভাব এটি হচ্ছে কন্যা রাশির ঘর, যেখানে মঙ্গল বর্তমানে বসে থাকছে, 30শে জুলাই থেকে অবস্থান করবে। এই কন্যা রাশির ঘরের অধিপতি অর্থাৎ কন্যার যে অধিপতি সেটা হলো বুধ এবং বুধের ঘরে মঙ্গল যথেষ্ট ক্ষমতাহীন হয়ে যায় এবং মঙ্গল খুব একটা ভালো, তার যে প্রভাব বা তার যে ক্ষমতা বা তার যে ফল দেওয়ার ক্ষমতা সেটা অনেকটা কমে যায়। সেটা কিন্তু কুম্ভর ক্ষেত্রে কিছুটা হলেও একটা বেটার বা একটা ভালো দিক। তবে এখানে একটা জিনিস বলা যেতে পারে, মঙ্গলের অষ্টমে অবস্থান, তৃতীয় পতির অষ্টমে অবস্থান, এটা কিন্তু আপনাদের তাড়াহুড়ো করে গাড়ি ঘোড়া চালানো থেকে বিরত থাকতে হবে এবং এই সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তাড়াহুড়ো করে বা হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এবং তার সাথে সাথে মঙ্গলের অষ্টমে অবস্থান এই সময় কোনো রকম আইনত সমস্যা বা কোনো রকম ঝামেলা অশান্তির সাথে জড়াবেন না। যদি প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা থাকে, ভাইয়ের সাথে কোনো রকম সমস্যা হয় বা জমি বাড়ি ভাগাভাগি এই ধরনের কোনো একটি যদি মামলা বা যে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই সময়টি আপনার জন্য খুব একটা ভালো সময় নয়। তাই এই ধরনের কাজে বা বাড়িঘর ভাগাভাগি বা যে কোনো মামলার ক্ষেত্রে, ডিভোর্সের মামলা হতে পারে, এই ধরনের মামলার ক্ষেত্রে এই সময়টি আপনার জন্য খুব একটা অনুকূল সময় নয়, কারণ আর সময়টা খুব একটা আপনার ভালো যাবে না। এই সময়টা পেরিয়ে যদি আপনি কোনো রকম বাইরে আইনত বা যে কোনো আইনত পদক্ষেপ যদি এই সময়টা পেরিয়ে অর্থাৎ 45 দিন ওয়েট করে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু হেনস্থা
বা যে কোনো সমস্যা কিন্তু হবে না। তবে এখানে অষ্টমভাবে মঙ্গলের অবস্থানের জন্যে কিছু ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনাদের মঙ্গল যেহেতু একটি ডিফেন্সের কারক, মঙ্গলের মধ্যে কিন্তু একটি ডিফেন্স পাওয়ার থাকে, তাই এই সময়টি বলা যেতে পারে যে শারীরিক যে অবনতি বা শরীরের যে সমস্যা সেটা অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে, কিছুটা হলেও শারীরিক সুস্থতা আসবে। তবে এখানে একটা সবথেকে নেগেটিভ একটা যোগ তৈরি হয়ে আছে, সেটাকে নিয়ে কিন্তু উল্লেখ করতেই হবে, যার কারণেই আমি আমার যে অনুষ্ঠানের যে থাম্বনেল সেখানে লিখেছি সাবধান। তার বিশেষ কারণ হচ্ছে শনি মঙ্গল যেই দৃষ্টি বিনিময়, শনি মঙ্গলের উপরে দৃষ্টি দিচ্ছে। বর্তমানে আপনাদের সেকেন্ড হাউসে শনিদেব আছে, শনির যে সপ্তম দৃষ্টি সেটা আপনাদের অষ্টমভাবে অর্থাৎ মঙ্গলের উপরে পড়ছে। মঙ্গল বর্তমানে অষ্টমভাবে বসে আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ শনির উপরে দৃষ্টি দেবে। এই মঙ্গল শনি যোগটা একটা অপারেশন যোগ বলা হয়। এই সময় কুম্ভরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট বা চোট আঘাত বা একটা অপারেশন যোগ কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং আইনত দিক থেকে ফেঁসে যাওয়ার একটা সমস্যা দেখতে পাওয়া যাবে। তাই এই কথাটা বলার এটাই মানে যে আপনি কিন্তু এই সময়টা একটু সাবধান থাকবেন, কেননা এই যে শনি এবং মঙ্গলের যে দৃষ্টি বিনিময় এটা জ্যোতিষের মধ্যে কিন্তু খুব খারাপ একটি দৃষ্টি বা খুব একটি খারাপ একটা যোগ হিসাবে মানা হয়ে থাকে। দেখুন, আপনারা অনেক সময় দেখেছি যে বিভিন্ন রাশিফল বা বিভিন্ন লগ্নফল যখন দেখেন, সেখানে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা তারা বিভিন্ন মত, এক একজনের এক একটি মত, তারা বিভিন্ন রকমভাবে তারা তাদের যেই মতাদর্শ বা তাদের যে চিন্তা শক্তি সেটাকে পোষণ করেন। তবে এখানে একটা কথা বলবো, আপনি আমার অনুষ্ঠান দেখার আগে যে কোনো অনুষ্ঠান আপনি দেখে এসেছেন না কেন, সেখানে এই রাহু মঙ্গল নিয়ে বা আগস্টের রাশিফল বা সেপ্টেম্বরের রাশিফল এটা নিয়ে যাই বলুক না কেন, আপনাকে একটা কথা বলবো, আপনি এই অনুষ্ঠানটা দেখছেন, এখানে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু আপনাকে খুব ডিপলি বুঝতে হবে এবং তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মঙ্গল এবং শনি এটি হচ্ছে অত্যন্ত নেগেটিভ গ্রহ। একে অপরের মধ্যে তো শত্রুতা সম্পর্ক থেকেই থাকে এবং দুজনেই কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহ এবং দুটি ভাব আমাদের কিন্তু মারক এবং বাধক ভাব। সেকেন্ড হাউস আমাদের ক্ষেত্রে অবশ্যই বাধকের বা মারকের ফল দিচ্ছে, অষ্টমও কিন্তু মারকের ফল দিচ্ছে, তাই অষ্টম একটি দুঃস্থান। তাই দুটি নেগেটিভ হাউসে যেহেতু এই গ্রহ কমিউনিকেশন বা দৃষ্টিটা হচ্ছে, এটা কিন্তু কিছুটা হলেও কুম্ভর ক্ষেত্রে খারাপ ফল দেবে। তবে এই মুহূর্তে আপনার আমার কথা ভালো নাও লাগতে পারে, মনে হতে পারে যে আমি নেগেটিভ মতামত বা নেগেটিভ কথা বলছি। তবে একটা জিনিস বলবো, আপনারা 30শে জুলাইয়ের পর থেকে 10 থেকে 15 দিন একটু ওয়েট করুন, দেখুন কতটা আপনাদের সাথে মেলে। তারপরে আপনি আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই বলবেন যে কথাটা কতটা লজিক্যাল। তাই আজকাল জ্যোতিষের অনুষ্ঠানে অনেক সময় দেখা যায়, আমি নয় বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা কিন্তু, এমনকি আমাকেও অনেক সময় দেখা যায় অনেক নেগেটিভ কথাকে চেপে যেতে হয়, কেননা ভুলভাল কমেন্ট একটা মানুষের একটা, দেখুন একটা এখন বর্তমান সময় খুব একটা ভালো যাচ্ছে না, তাই মানুষ যখন জ্যোতিষের প্রোগ্রাম দেখে তখন কোনো না কোনো একটি ভালো কিছু শোনার জন্যই আসে, কিন্তু গ্রহগত অবস্থান বা গ্রহদের ট্রানজিট সেটা তো আমাদের উপর নিয়ন্ত্রণ করে না। তাই আমাদেরকে সত্যিটাকে সত্যি বলে তুলে ধরাটা কিন্তু খুব প্রয়োজন। তাই অনেক সময় দেখা যায় সত্যি কথা বলতে গিয়ে আমরা অনেক কিন্তু নেগেটিভ কমেন্টের মুখে পড়ে যাই, যার জন্য আজকাল জ্যোতিষরা কিন্তু কিছুটা হলেও খারাপ বিষয়টাকে অ্যাভয়েড করে ভালো কিছু বানিয়ে বলার চেষ্টা করে বা তাদের মতো করে তারা বলার চেষ্টা করে, যার জন্য কিন্তু অনেক সময় জ্যোতিষের বদনাম হয়। তবে অনুষ্ঠান যে মূল আলোচনা সেখানে আমরা প্রবেশ করব, তাই বলবো অবশ্যই আপনি অনুষ্ঠানটি দেখুন এবং অনুষ্ঠানটি বোঝার চেষ্টা করুন এবং তার সাথে সাথে আপনি আমার অনুষ্ঠানে যে আমি মতামত বা যেটি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনাদের কাছে একটি অ্যাডভাইস, একটি পরামর্শ। সেটা যদি আপনি পালন করেন বা সেটা যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার যেই সমস্যা হতে চলেছে সেটা আগাম আপনি জেনে গেলেন এবং অনেকটা সতর্ক হতে পারেন। এইটাই হচ্ছে রাশিফল বা যে কোনো গোচর ফলের ফল এবং আমাদের কাজ হচ্ছে এটাই, যে কোনো নেগেটিভ বিষয়টাকে আগে থেকে অ্যালার্ট করে দেওয়া। তবে এই অষ্টমভাবে মঙ্গল বসে থেকে আপনাদের এই সময় বিমা বা ইন্স্যুরেন্সের টাকা যারা ইনভেস্ট করবেন ভাবছেন, এই মাসটা অ্যাভয়েড করে যাবেন। কোনো রকম বিমা বা ইন্স্যুরেন্সের টাকা পয়সা আপনি কিন্তু রাখছেন বা
কোনো নতুন করে বিমা ইন্স্যুরেন্স করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু পলিসি যেই বন্ড থাকে সেখানে কোনো না কোনো ভুলভ্রান্তি থাকতে পারে এবং প্রতারণা হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে বা যে কোনো জায়গায়। তাই এই সময়টা কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট, সেটা লাইফ বা বিমার ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনাদেরকে এই 45 দিন ওয়েট করে যেতে হবে। এবং এই 45 দিন আপনারা আপনাদের বিশেষ করে বলা যেতে পারে যে কোনো রকম ঝামেলা অশান্তি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যত বড় সমস্যা আসুক না কেন ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং কোনো ঝামেলা অশান্তিতে জড়ালে সেটি আপনার দিক থেকে ভোগান্তি আসতে পারে। আর একটা জিনিস, মঙ্গলের যে দৃষ্টি সেটি হচ্ছে আপনাদের একাদশে একটা দৃষ্টি আছে। এই একাদশে মঙ্গলের দৃষ্টি এই সময় কুম্ভের মধ্যে একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে, খুব দ্রুত সাকসেস পাওয়ার, খুব দ্রুত একটা সফলতা পাওয়ার একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু কুম্ভর জন্য কখনোই ভালো না। তাই কুম্ভকে বলবে এই সময় যে কোনো মানি রিলেটেড যে কোনো জায়গায় টাকা পয়সা যেখানে ইনভেস্ট করছেন না কেন, যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা আপনি বিনিয়োগ করছেন না কেন, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি ধীরে চলো গতি অবলম্বন করবেন, টাকা পয়সা বুঝে ইনভেস্ট করবেন, কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকবেন এবং যতটা পারবেন খরচটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে একটা জিনিস বলবো, আপনাদের সেকেন্ড হাউসে যে মঙ্গলের দৃষ্টি, সেটা কিন্তু অর্থনৈতিক একটা ডামাডোল আসতে পারে, কিছুটা হলেও টাকা পয়সা অহেতুক ব্যয় হয়ে যেতে পারে, একটা অর্থ কষ্ট সেটা কুম্ভর কিন্তু চলছে। সেকেন্ড হাউসে শনি আছে, তাই তাদের 7.5 চলছে বর্তমানে। তাই টাকা পয়সা একটুখানি আপনি কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে টাকা পয়সাকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন, খরচটা কমানোর চেষ্টা করবেন। না, যদি আপনি নিজের খরচ বা নিজের টাকা পয়সা ক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তাহলে কিন্তু এই 45 দিনের মধ্যে একটা অর্থ কষ্ট আসতে পারে। এবং তার সাথে সাথে একটা বড় কথা যেটা কুম্ভর ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে এই সেকেন্ড হাউসে শনি এবং মঙ্গলের যেই কনজাংশন, সেটা কিন্তু একটা জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে ধার দেওয়া থেকে বিরত থাকবেন। ব্যবসার ক্ষেত্রে রিস্ক নিয়ে আপনি মার্কেটে প্রচুর পরিমাণে ধার দিলেন, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। তাই এই সমস্ত জায়গায় আপনি কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। তবে বিজনেসের জায়গাটা ভালো হচ্ছে, বিজনেস ভালো হবে, বিবাহিত জীবনের জায়গাটা ঠিকঠাক হবে, আপনার মধ্যে নিয়ন্ত্রণ আসবে, আপনার মধ্যে যে ভুলভ্রান্তি হওয়া বা মাথা গরম হওয়া এই সমস্যাটা অনেকটা কমবে। এবং তার সাথে সাথে একটা জিনিস বলবো, থার্ড হাউসে মঙ্গলের যে অন্তিম দৃষ্টি, সেটা কিন্তু যে কোনো যাত্রা বা যে কোনো ভ্রমণ এই সময় কিন্তু আছে। তবে যে কোনো যাত্রা বা যে কোনো ভ্রমণ করার ক্ষেত্রে অবশ্যই আপনি হাতে সময় নিয়ে বেরোবেন। তার সাথে সাথে আরও 5টা আপনাদেরকে জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এই সময় কোনো রকমভাবে আপনি নতুন ব্যবসা শুরু করছেন বা আপনি যে কোনো নতুন চাকরি পরিবর্তন করছেন বা আপনি যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো না। সেটা বাড়িঘর পরিবর্তন হতে পারে, সেটি চাকরির পরিবর্তন হতে পারে, সেটি ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু হোক বা নতুন কোনো ব্যবসা দেওয়ার ক্ষেত্রে, এই সমস্ত যে কাজগুলোর ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয়। তবে এই সময় কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কয়েকটি টিপস অবশ্যই পালন করবেন। আপনারা অবশ্যই প্রতি মঙ্গলবার দিন নিরামিষ আহার করুন এবং শনিবার দিনও চেষ্টা করুন নিরামিষ আহার করার। এবং যারা অ্যালকোহল পান করেন, যারা ড্রিঙ্কস করেন, তাদের ক্ষেত্রে বলবো শনি এবং মঙ্গলবারটাকে কিন্তু অ্যাভয়েড করুন। মঙ্গলবার দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করার চেষ্টা করুন এবং হনুমানজির পূজা অর্চনা এটি কিন্তু প্রত্যেক মঙ্গলবার করার চেষ্টা করুন। এবং তার সাথে সাথে শনিদেবের পূজা অর্চনা সেটাও আপনারা করতে পারেন। তবে হনুমান চালিসা করলেই শুধু হবে, তবে যেহেতু এটি শ্রাবণ মাস চলছে, আপনারা চেষ্টা করুন যে কোনো একটি সোমবার উপোস থেকে আপনার বাড়ির নিকটে হোক বা কোনো একটি প্রতিষ্ঠিত মন্দিরে হোক, আপনি শিবের মাথায় জল দিন। বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু এটি খুব কার্যকরী হবে। এবং তার সাথে সাথে আপনারা কিন্তু এই সময়টি মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র আছে সেটা কিন্তু আপনারা করতে পারেন, মহামৃত্যুঞ্জয় কবচ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা ধারণ করতে পারেন। এবং তার সাথে সাথে আর একটা কাজ সেটা আপনারা করতে পারেন, বর্তমানে আপনাদের রাশিতে রাহু, আপনাদের রাশির সপ্তমভাবে কেতু, একটা কিন্তু সেকেন্ড হাউসে শনিদেব 7.5, একটা কিন্তু একটা নেগেটিভ সময়, সেটা কিন্তু এক কথায় বলা যায় যে কুম্ভর চলছে। তাই কুম্ভকে অবশ্যই আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, রেগুলারিটির মধ্যে আনতে হবে। সেটা হচ্ছে হনুমান, যেটা বললাম হনুমানজির তো ব্যাপারটা বললামই, সেটা হচ্ছে অবশ্যই প্রতিদিন সকালবেলা কাজে বেরোনোর আগে দেশি কুকুরকে বিস্কুট খাওয়ানোর অভ্যাস করুন। এবং অবশ্যই অবলা প্রাণী দেশি কুকুর যারাই হোক না কেন তাদেরকে ভালোবাসুন, তাদের মধ্যে মমতা আপনার আনতে হবে।
এবং তার সাথে সাথে অবশ্যই গরুকে আপনি মিষ্টি জাতীয় খাবার এবং বিস্কুট, রুটি এগুলো খাওয়াতে পারেন। সেক্ষেত্রে রাহুর নেগেটিভিটি থেকে অনেকটা রিলিফ পাবেন। এবং তার সাথে সাথে আপনার বাড়ি সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। বাড়ির চারদিকটা, অর্থাৎ বাড়ির যে উঠান বা চারদিকটা, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। বাড়িতে যে সমস্ত জমাদার বা সাফাই কর্মচারীরা আসছে, যারা কাজকর্ম করেন, এই সমস্ত প্রতিদিন সকালবেলা হয়তো বাড়িতে যে ছেলেটি ময়লা নিতে আসছে, তাকে পারলে মাঝে মধ্যে কিছু খাদ্য, কিছু খাবার তাকে খাওয়ান। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার থেকে যারা নিচু বা আপনার থেকে যারা নিচু পোস্টে কাজ করেন, শ্রমিক হতে পারে, তারা হতে পারে একজন হকার, একজন রিক্সাওয়ালা, বা আপনার কর্মক্ষেত্রে তিনি কাজ করেন, তার সাথে কিন্তু একটা ভদ্র ব্যবহার এবং বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের মাঝে মধ্যে কিছু দান করার চেষ্টা করুন। এই ছোটোখাটো রেমেডি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যদি একটু পালন করতে পারে, সময়টা অনেকটা অনুকূল হবে। তবে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।